নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল চিকেন রান্না করছি। একটু স্পেশাল মশলা নিয়ে নিচ্ছি এখানে। গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা, জয়িত্রী, শাহজিরা। তা শুকনো লঙ্কাগুলো গোটা দিয়ে ফেলেছিলাম, একটুখানি ভেঙে দিচ্ছি কেননা কড়াইটা অতটা গরম নেই, তো সবে দিয়েছি আর এটা হাত দিয়ে ভাঙা যাচ্ছে। সকাল থেকে জলের কি সমস্যা, কালকে আমাদের কোনো জলের গাড়ি আসেনি, জল দেয়নি, সকাল থেকে একদম জল নেই। এদিকে মাথা ঘুরছে জলের চিন্তায়, তো কুলেখাড়া সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা ভেজে নিচ্ছি। আর ওদিকে চিকেনের মধ্যে আমি সব মশলা দিয়ে রাখলাম, নুন, সর্ষের তেল, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে রেখেছি। একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এটা মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে শুকনো কড়ায় গুঁড়ো করে নেব। খেতে ভালো লাগবে। গোলমরিচ দিয়েছি কেননা ছোটো ছেলে খুব ঠান্ডা লেগেছে, কালকে আইসক্রিম খেয়ে খুব ঠান্ডা লেগেছে, তো গোলমরিচটা খেলে একটু ঝাঁজটা আসবে, তখন ওর সর্দিটা মানে অনেকটা বেরিয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ওই জন্য দিচ্ছি। তো এখনও রাস্তার কাজ চলছে, দেখতে পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন আর কি, খটখট আওয়াজ চলছে। আর সকাল থেকে জলের কী সমস্যা, রান্না খাওয়া চলছে, কারণ আর রাস্তা থেকে জল টেনে আনছি, খাবার জল, সেই জল দিয়ে রান্না হচ্ছে, কিন্তু স্নান বাথরুম এগুলো কি টানা যায় বলুন তো? আমাদের তিনতলায় খুব কষ্ট হচ্ছে আর কি, জলের এত সমস্যা। তার মধ্যে ওই জন্য আমি বেশি কিছু রান্না করতে নিইনি আজকে, আর শুধু চিকেনটা আর ভাতটা করব, আর একটু ছেলের জন্য, বড় ছেলের জন্য ব্রাহ্মী শাক ভাজা করব। ব্রাহ্মী শাকটা আছে, ও খেতে ভালোবাসে, একটু ঘি দিয়ে ভেজে দেবো, কারণ আর শাক সবজি আনলে পরে এটা তো ধুতে প্রচুর সময় লেগে যাবে। একটু সর্ষের তেল দিচ্ছি, আমি এখানে যে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি ওটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, তাহলে ভালো লাগবে খেতে। চিকেনটা একটুখানি আলাদাভাবে করলে ভালো লাগে খেতে, সবসময় একরকম ভালো লাগে না। তো এটা একটু নুন হলুদ দিয়ে ভাজবো, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো। এইভাবে করলে কি রান্নার টেস্টটা দারুণ হয়, একটা অসাধারণ টেস্ট হয়। আপনারাও করে দেখবেন, বাড়িতে খেয়ে দেখবেন। এমনি চিকেন যখন করবেন তার থেকে যদি এভাবে করেন, একটু আলাদা রকমের স্বাদ আসবেই, আমরা নিজেরাই বুঝতে পারি খেয়ে দিয়ে নিয়ে। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণের মধ্যে আমি একটু ব্রাহ্মী শাকটা ভাজা করব, আর একটু শাক আছে ওটা করব, অল্প একটু আছে শাক, ওইটা করে নেব। আর এই যে দেখুন, চালটা ধুয়ে রেখেছি, এই চাল ধোয়ার জল দিয়ে আমি হাত ধুচ্ছি, কেননা বলুন তো, কল থেকে এক ফোঁটা জল বেরোচ্ছে না। এই জলটা রেখে দেবো। রান্না রান্না করতে গিয়ে তো হাত ধুতে হয় বারবার করে, তখন ওই কোন জল দিয়ে হাত ধোবো, তখন ওই চাল ধোয়ার জলটা দিয়ে হাত ধুচ্ছি। এমনিতে চাল ধোয়ার জলটা কিন্তু গাছে দিলে খুব ভালো হয়। এইদিকে আমার দেখুন, মিক্সিতে আবার শুকনো কলা মানে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, আদা রসুনের পেস্ট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে দিলাম ধুয়ে। আর এইখানে আমি একটুখানি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আধখানা তেজপাতা আর গোটা জিরে। দেখুন, মানে এত মাথায় কাজ কম করছে, যেন তেজপাতাটা অর্ধেক দিয়েছে আর অর্ধেক দিতে ভুলে গেছি, কেননা আর ভালো লাগছে না, কারণ জল হচ্ছে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, জলে জীবন যাকে বলে আর কি। আর একটা দিন ছুটিতে বাড়িতে আছি, ভাবলাম একটু কাছাকাছিগুলো করবো, এই জলের জন্য তো কাছাকাছি দূরে থাক, আমি কোনো রকম রান্না খাওয়া করে চালাচ্ছি। বাথরুম মোটামুটি বন্ধই রয়ে গেছে এখন, যা জল আছে খাওয়ার জল টেনে নিয়ে এসেছি, সেটা দিয়ে এখন ছোটো ছেলেকে স্নান করে দিয়ে ড্রয়িং ক্লাসে পাঠাতেই হবে। একটু তেলের মধ্যে আমি একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম, চিনিটা দিলাম কালারের জন্য, আর নুনটা দিলাম যাতে ছিটকে না আসে, ওই জন্য। আমি কথা বলবো কি, বাইরেতে এত আওয়াজ হচ্ছে না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ঠকর 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 মিস্ত্রিটা কাজ করেই যাচ্ছে, রাস্তার কাজগুলো। রাস্তার কাজ কবে যে শেষ হবে তার নেই ঠিক ঠিকানা, আর রাস্তার কাজ যতদিন না শেষ হবে ততদিন আমাদের জলের লাইন ঠিক হবে না, ততদিন আমাদের এইরকম ভোগান্তি হবে। কর্পোরেশন থেকে গাড়ি আসার কথা ছিল প্রত্যেক দিন, আজকে কোনো গাড়ি আসেনি এখনও পর্যন্ত। সকাল থেকে শুধু ফোনের ওপর ফোন আর খোঁজ নিচ্ছি, তো এই চলছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুধু কালারের জন্য। আর এমনিতে মিক্সিতে একটু কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর চিকেনের মধ্যেও আমার একটু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, একটু ঝাল ঝালই হয়ে যাবে মনে হচ্ছে, কেননা কাঁচা লঙ্কা ছিল তো, ওর সঙ্গে পেস্ট করে দিয়েছি। ছোটো ছেলে একটু ঝালটা কম খায়, ওর পক্ষে একটুখানি ঝালই হয়ে যাচ্ছে আজকে। আর একটু গোলমরিচ আছে তো, ঝাঁঝালো আছে, ওই জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই জায়গাটায়, মশলাটা কষানো ভালো হলে এটা খেতে খুব ভালো হবে। তো মশলাটা অনেকটাই ভালো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো গন্ধ, মানে এটা একটা বিরিয়ানি মশলার মতনও গন্ধ আসবে, খেতে ভালো লাগবে। তো আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা যত কষানো হবে খেতে তত ভালো লাগবে। আজকে রান্না করছি কিন্তু রান্নার দিকেও অতটা মন নেই যতটা আমার জলের জন্য চিন্তা হচ্ছে, বারবার শুধু রান্না দিয়ে দেখছি জলের গাড়ি এসছে কিনা। ফেসবুকেও আমি আজকে অ্যাক্টিভ কম থাকতে পারছি, কেননা জলের জন্য টেনশান হচ্ছে, তারপরে দুবার করে জল টানতে হয়েছে আজকে,
সকালবেলায় আর দুপুরবেলায় খাওয়ার জল, রান্নার জল। কারণ রান্নার জল যেটা খাওয়ার জল, সেই জলেই তো রান্না বান্না সব হচ্ছে, সব কাজ করা হচ্ছে সেই জল দিয়ে। তো একটু জল রেখে দিয়েছি ছোটো ছেলেটা স্নান করার পর। আমার আর বড় ছেলের স্নান এখনও বাকি আছে। শাশুড়ি মা তো স্নান করে সকালবেলা জল যেটা ছিল সেই জল দিয়ে স্নান করে গেছে। এখনও আমার প্রচুর কাজ বাকি আছে। আর বাসন তো আমার বেসিন ভর্তি বাসন রয়ে গেছে। সকালে খাবার হয়েছে লুচি আর তরকারি, সেগুলো বাসন পড়েই রয়েছে। ধুইনি কোথায়, জল পাবো কোথায়? টানা জল দেখি আর এসব কাজ হয় বলুন তো? তবু নিচে, বাড়ির নিচে কল হোক তো ঠিক আছে, রাস্তা অনেকটা দূরে গিয়ে জল টেনে কতটা ঘুরে আসতে হচ্ছে। তো এই জল দিয়ে বাসন ধুতে গেলে তো জল টানতে টানতে তো শেষ একদিন না, এটা সারা একটা মাসের ব্যাপার। ওই জন্য তো চিকেনটা ভালো করে আজকে চিকেন খাবো। চিকেন খাবে তুমি? জল বেরিয়ে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে তো আমার এটাতে। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি করে। না আর নুন দেবো না, আমি দেখে নেবো তারপরে দেবো, তোমাকে দিতে হবে না এখন কিছু। আমার ছোটো ছেলে এসে নুন দেওয়ার জন্য বলছে নুন দেবো। কড়াটাকে সোজা করে দিই, কড়াটা বেঁকে গেছিলো, জল বেরিয়েছে, জলটাকে একটু শুকিয়ে নেবো ভালো করে। ঢাকা দিয়েই ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর ঢাকা দেবো না। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। যেটাকে আলুর মধ্যে না আমার ছোটো ছেলে জল ঢেলে রেখেছে, যে জলটা আমি ছুলে দেবো সেই জলটাই, যে এখানে জল রেখেছিলাম গ্রাইন্ডারের মধ্যে, এর মধ্যে ওটা ঢেলে দিয়েছে। এই করতে থাকে রান্নাঘরে এসে। দেখুন বন্ধুরা, এদিকে জলের সমস্যা প্রচুর, আর এদিকে ও এই করছে, পড়তে দিয়েছি, একবার লিখেছে, লিখে রেখে দিয়েছে। এবার আমি আবার যাবো, এটাকে কষিয়ে নিয়ে তারপরে ওর কাছে গিয়ে বসবো। তখন কাছে না বসে কিছুতেই বাচ্চারা লিখবে না। কষানো হয়ে গেলে আবার বড়ো ছেলে দাঁড়িয়ে আছে, বড়ো ছেলেকে দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম চিকেন কষা কার কার খেতে ভালো লাগে, এর সাথে যদি রুটি দিয়ে হয় না এরকম চিকেন কষা, তো কোনো কথাই নেই। বলো, তুমি খাবে চিকেন? হ্যাঁ খাবো। আচ্ছা, তোমাকে কটা দেবো? চারটে দাও। চারটে? আবার চারটে? আমার ছোট ছেলে বলছে একটা পাঁচটা খাবো চিকেন, ওদের আগে দিয়ে দিই, ঠিক আছে? এই যে আমার কষানোটা ভালোভাবে হয়ে গেছে, এবার মধ্যে একটু জল দিয়ে দেবো। চিকেনটা কীরকম হয়েছে আমি এবার দেখছি। এটা জল অনেকটাই আছে, এটা আর একটু শুকনো করে নেব জলটাকে। বেশ অনেকটা জল আছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার ছোটো ছেলে আর একটু করে মাংস চাইছে, তো ওকে আমি এখান থেকে তুলে দেবো কিছুটা, আর ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আর গরম মশলাগুলো দিচ্ছে না, কেননা যেহেতু গরম মশলা আমি বললাম যে মশলার সাথে বসে বললাম না, মশলার সাথে দিয়ে দিয়েছি, তো গোটা গরম মশলা ওখানেই ছিল, আর দিলাম না এক্সট্রা করে। তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, ঝোলটাকে একটু মরে গেলে তারপর নামিয়ে দেবো। আমার ছোটো ছেলে চিকেন চাইছে, ওকে একটু দিয়ে দিই, 2 পিস মতন দিয়ে দিচ্ছি তুলোকে, একটু নরম দেখে দিচ্ছি ওকে। ঝোল খাবে না, শুধু চিকেনটাই খাবে, তো সেই জন্য চিকেনটা একটু তুলে দিচ্ছি। মেটে পেলে ভালো হতো, প্রথমে মেটে একটা দিয়েছিলাম কিন্তু তখন ও খায়নি, এই জন্য আর 2 পিস দিচ্ছি। খাবে না জানে যদিও, কেননা ওর একটুখানি চোখের দেখা খিদে আর কি। এটা ঝোলটা একটু বেশি আছে, আর একটু ঝোলটা কমে যাক তারপর আমি দিয়েছি। এই যে এরকম হয়েছে, কেমন লাগছে বন্ধুরা বলুন? একটা হাড়ে পুরো সোজা হয়েছিল, সেটাকে নামিয়ে দিলাম। তো কালারটা ভালো এসেছে। ভালো থাকবেন সবাই, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আসছি।